বলে হও না কেন, তোমার দুধে ভেজাল। কলকাতার বিখ্যাত পকেট পরোটা রাজুদাকে হয়তো তোমরা অনেকেই চেনো। আজকে আমরা রাজুদার কিছু কাহিনী নিয়ে কথা বলবো, তো ভিডিওটিকে না স্কিপ করে দেখতে থাকো, হয়তো তোমাদের অনেকটাই ভালো লাগবে। এছাড়াও জানবো কলকাতার বুকের মাঝে অনেকেই রাজুদাকে নিয়ে বাজে মন্তব্য করছে, তারও মাঝে আমরা জানবো যে রাজুদার ফ্যামিলিতে কে কে রয়েছে এবং সবার শেষে আমরা জানবো রাজুদার ইনকাম কত। তো চলো এবারে বেশি একটা কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি আমি ছোট্ট রিকোয়েস্ট করছি, তোমরা কেউ ধূমপান করবে না এবং ধূমপান থেকেই দূরে থাকো। বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ায় রাজুদাকে পকেট পরোটা নামেই চিনি। রাজুদার পকেট পরোটার বিক্রি করার কাহিনীটি শুরু হয় 9-10 বছর আগে থেকে। রাজুদাকে কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে রাস্তার ধারে তাকে দেখা যায়। বর্তমানে কিন্তু সে এখানে আর নেই, তার ঠিকানা চেঞ্জ হয়েছে। রাজুদার বাড়ি গোমা থেকে 1 কিলোমিটার দূরে। ফ্যামিলিতে আছে মা বাবা আর তার বউ। এই কাজে বাড়ির 3 জনই রাজুদাকে সাহায্য করে। 11টা 30-এ রাজুদা ঘুম থেকে ওঠে, তারপরে কিন্তু প্রায় 600 থেকে 700 পিস পরোটা তৈরি করে। এছাড়াও 200 থেকে 300 পিস সিদ্ধ ডিম থাকে, এছাড়াও 2 ডেস্কি তরকারি থাকে। রেডি হয়ে আসে শিয়ালদা স্টেশনের সামনে। সকাল 6টা থেকে 7টার মধ্যে তার পরোটা বিক্রি করে। রাজুদার ফ্যামিলিতে বৃদ্ধ মা বাবা এবং তার বউ কিন্তু রাজুদাকে সাহায্য করছে। কিছু টাকার জন্য তাদেরকে রাত 11টার মধ্যে ঘুম থেকে উঠে এই সব কাজ করতে হচ্ছে। এরই মাঝে কিছু ফুড ব্লগাররা তাকে নিয়ে বাজে মন্তব্য করছে, যেমন অনেকে বলছে নাকি রাজুদার সবজিতে ঝামেলা রয়েছে, আবার কেউ কেউ বলছে যে রাজুদা নাকি অহংকারী হয়েছে, আবার অনেকে বলছে নাকি রাজুদার দোকানে পুলিশ এসেছে রাজুদাকে গ্রেফতার করতে। রাজুদার দোকানে পুলিশ এসেছে এটা সম্পূর্ণই ঠিক, পুলিশ এসেছিল রাজুদার দোকানের পকেট পরোটা খেতে। আবার কেউ তো বলছে যে রাজুদার তরকারিতে নাকি গরুর মাংস পাওয়া গেছে। আবার এরই মাঝে ডিজে তরুণদা বলছে ভাইরাল রাজুদার পকেট পরোটা নাকি কুকুরও খাবে না। তো তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রুফ দেখিয়ে দিলাম। এইসব কথাগুলো কি বলা উচিত হয়েছে মানুষগুলোর? তোমাদেরকে বলছি তোমরা মানুষের কথায় কান না দিয়ে তোমার কাজটিকে তোমরা নিজেই ভালো করে করো, তাহলে হয়তো একদিন সফলতা ঠিকই পাবে। রাজুদার সামনে কিছু ফুড ব্লগাররা ভিডিও বানাতে এসেছিল, রাজুদা ভিডিও বানাতে না দেওয়ায় এই সব ঝামেলা। ভিডিওর সামনে থাকলে তো হবে না, তাকে ব্যবসা করতে হবে। তাই কিছু ব্লগাররা রাগ করে রাজুদাকে নিয়ে বাজে মন্তব্য বলা শুরু করেছে। আবার কেউ বা বলছে রাজুদার তরকারিতে ঝামেলা আছে, আবার কেউ বা বলছে রাজুদার তরকারিতে নাকি গরুর মাংস পাওয়া যাচ্ছে। রাজুদা ভিডিও করতে বারণ করেছে দেখে এইসব কথাগুলো উঠে এসেছে। তাহলে তোমরাই কিছু বলুন যে মানুষ কতটা নিচু নামতে পারে কিছু ভিউজের জন্য। এরই মাঝে ডিজে তরুণদা এইসব দেখে রাজুদাকে বাজে কথা বলছে। এক সময় দেখা যাচ্ছে যে রাজুদার মাথায় পরোটার ডেস্কি, হাতে 2টো বালতি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে চলেছে। এরই মাঝে রাজুদার প্যান্টটি খুলে গিয়েছে। এই ভিডিওটি একজন শুট করে ভিডিওটি আপলোড করেছে সোশ্যাল মিডিয়া। রাজুদা ভালো মনের মানুষ, তাই কাউকে কিছু না বলেই চুপচাপ আছে। তো তোমাদেরকে আরো একটি কথা বলছি, রাজুদা কিন্তু নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছে। পারলে রাজুদার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। রাজুদার নতুন ইউটিউব চ্যানেলটির নাম রেখেছে রাজুদার পকেট পরোটা। তার বর্তমানে চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা রয়েছে 279টা এবং ভিডিও রয়েছে 18টা। রাজুদা তার চ্যানেলটি ওপেন করেছে 19 অক্টোবর 2024-এ। এবার আমরা জানবো রাজুদার মাসিক ইনকাম কত এবং পার ডে ইনকাম কত। সবকিছু বাদ দিয়ে রাজুদা পার ডে ইনকাম করছে 1,500 থেকে 2,000 টাকা এবং মাসে ইনকাম করছে 50 থেকে 60,000 টাকা। তো আজকের এই ছোট্ট ভিডিওটি এতটুকুই রইল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো সবার শেষে তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর তোমরা আমার পাশে থাকো।